তো কিছু পাগল বেরিয়েছে মস্তিষ্কের বিকৃতি ঘটা ম্যাড, এদেরকে অবিলম্বে রাঁচি পাঠানো দরকার। জি জি জি, হক বাত है। ব্রেনের চিকিৎসার জন্য। তো কিছুদিন থেকে আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে এর বিরোধিতা করার জন্য। বলছে যে মুসলমানের খানা দেওয়া হারাম, বেদাত। বলছে যে ভাষা এত নোংরা ভাষা ব্যবহার করছে, বলছে নুনু কাটা খানা। জি জি, পুলিশের খানা, আবার আমাদের দেশে আবার এখন নুনু কাটার খানা করছে। হ্যাঁ, আর এই খানাগুলো খায় কে জানেন? আপনার ঝাড়খণ্ডের একটা গুটকাখোর জাহাঙ্গীর বলে একটা বক্তা আছে, মুফতি জাহাঙ্গীর। সে বলেছে খাতনার খানা খাওয়া যাবে না। কে বলেছে? তো তুই নুনু কাটার খানা খাবি তো আমার কি লাগবে, তুই খা। আমি বলেছি যারা মুসলমানের খানা করে ওই চামড়াটাও ফেলে দিবি, আরো টেস্ট হবে। ইসলামে মুসলমানের কোনো খানা নাই, বুঝতে পেরেছেন না পারেননি? খাতনা সুন্নত হচ্ছে এমন ভাবে হবে যেন বাড়ির লোকও না জানতে পারে বাচ্চার খাতনা হলো। চামড়া কাটা খানা। বলছে তুমি খাবি খা, তুই খাবি খা। তো বলছে কাটা চামড়াটা খানাতে দিয়ে দিলে আরো টেস্ট হবে, খা। এ খাবিস মারদুদ মালাউন, এদের জন্মে ত্রুটি আছে। জি জি, হক है। যে কোনো দিক থেকে হোক এদের জন্মে আপনার ত্রুটি আছে। আজিজানে মোহতারাম, মুসলমানের খানা যে হারাম, তো হারাম যদি বলি তবে দলিল দিতে হবে নাকি? এ দলিল লাগবে না লাগবে না? লাগবে। হারাম বললে দলিল লাগবে। যেটা হারাম নয় সেটা হালাল, হালালের জন্য দলিলের দরকার নেই, কিন্তু হারাম বললে দলিলের দরকার। জায়েজ বলার জন্য দলিলের প্রয়োজন নেই, কিন্তু নাজায়েজ বললে দলিলের প্রয়োজন। তো একজন কোন পাবলিক এর ঘাড় ধরে জিজ্ঞাসা করলো, না যাই কোন কিতাবের কত পেজে আছে মুসলমানের খানা দেওয়া হারাম, একটু দেখিয়ে দাও। কেউ বলল না। ও আপনার অভিনয় করছে মঞ্চে, আর পাবলিক আপনার মুচকি মুচকি হাসছে। যদি এদেশে রাষ্ট্রীয় কোন সংবিধান থাকতো আর রাষ্ট্রীয় যদি অধিকার থাকতো, তবে এই সমস্ত ব্রেনটাল মস্তিষ্কের বিকৃতি ঘটাদেরকে প্রশাসনিকভাবে যেমন করে হোক মুনাজারাতে বসার ব্যবস্থা করতাম। জি, আজিজানে মোহতারাম, মশলাটি ক্লিয়ার করি যে মুসলমানের খানা দেওয়া জায়েজ না না জায়েজ? বলবো বলবো। তো একটা ভাই 1100 টাকা দেন, শুরুটা দেখি আপনাদের কেমন। চাইবো না আমি আমার মুনাজিরে আহলে সুন্নাত, আমি খুব গর্বিত ভাই, আমি চরম গর্বিত, আমি আনন্দিত আজকে আমার অবর্তমানে সুন্নিয়াতের কাজ করার জন্য, মসলাকে আলা হযরতের কাজ করার জন্য, দ্বীন ইসলামের খিদমত করার জন্য এ তরুণ মুনাজির যথেষ্ট মুসলমান। আপনাকে আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি, মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের বুকে আজ পর্যন্ত কোন ওয়াহাবীর মা এরকম সন্তানের জন্ম দিতে পারেনি যে তরুণ মুনাজির মুফতি আলী হোসাইনের সঙ্গে সরাসরি মুনাজারাতে বসতে পারে। বেশক।
আলোচনার টেবিলে বসতে পারে, এরকম কোন মা ওয়াহাবির জন্ম দেয়নি। बेशक हक है। এই জন্য আমি খুব গর্বিত, খুব আনন্দিত। আছি জানে মোহতারাম, একটা ভাই 1100 টাকা দেন না, মশলাটা একটু ক্লিয়ার করে দিই। একটা ভাই হবে না, একজন ভাই 1100 টাকা, মাত্র 1100। আমার গাউসে পাক, পিরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, কুতবে রব্বানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা দিয়ে বলি 1100 টাকা। এখন না পারেন পরে দিয়ে দেন, নামটা লিখে দেন, হবে না? এতগুলো ভাইয়ের মধ্যে একটা ভাই 1100 টাকা দিতে পারবেন না? দেওয়ার মতন নাই। কোন মা বোন যদি পারেন আপনারাও দিতে পারেন, মাত্র 1100 টাকা। এখনই দাস্তার মধ্যে হবে। এই বামে যারা আছেন, কে? মাওলানা শাহিন 1100 টাকা দেবে, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, अल्लाह अकबर, নারায়ে রিসালাত, या रसूल अल्लाह, দাস্তারবন্দির জালসা जिंदाबाद जिंदाबाद। আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন বুঝতে পারছি, তো মশলা শোনেন। মুসলমানের খানা দেওয়া জায়েজ, মুসলমানের খানা দেওয়া জায়েজ কোন কিতাবে আছে? দু একটা কিতাবের নাম শোনাই। কিতাবটির নাম ফাতাওয়ায়ে ফায়জুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত। তার দ্বিতীয় খণ্ডে কিতাবুল জায়েজ না জায়েজের অধ্যায়ে প্রায় 2.5 পৃষ্ঠা ধরে একাধিক দলিলের আলোকে সুবহানাল্লাহ আনোয়ার 1100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার গাউসে পাকের নামে আল্লাহ যেন বরকত দেয়, আপনাদের রুজি রোজগারের জন্য আল্লাহ বরকত দেয়। आमीन आमीन। আনোয়ার ভাই 1100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তথ্য সহকারে, রেফারেন্স সহকারে, দলিল সহকারে তিনি ফতোয়া প্রদান করেছেন যে মুসলমানি হলো একটি ইসলামিক নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। এতে বিধর্মী এবং মুসলমানের মধ্যে পার্থক্য করা হয়। এটা সুন্নাত, এটা খুশির সময়। এই খুশিতে কোন ব্যক্তি সাধ্য মোতাবেক নিজ আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী তাদেরকে দাওয়াত করে মুসলমানের অনুষ্ঠানে খানা যদি দেয়, দেওয়া জায়েজ। কথা বুঝা গেল? দ্বিতীয় কিতাবের নাম ফাতাওয়ায়ে আমজাদিয়া, 4 খণ্ডে বিভক্ত। ভারতবর্ষের কিতাব, কিতাবের রাইটার সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান। সেই কিতাবে 4র্থ খণ্ডে তিনি বর্ণনা দিয়েছেন যে মুসলমানি খানা দেওয়া জায়েজ। জুবের শেখ 1100 টাকা, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন না, তবে তো ভালো লাগবে। নারায়ে তাকবীর, अल्लाह अकबर, নারায়ে রিসালাত, या रसूल अल्लाह, মাসলাক আলা হযরত। जिंदाबाद 1100 টাকার দাতাগণ जिंदाबाद। আমি একটা বলেছিলাম তো দুটো হয়ে গেল, তার একটা ভাই দিয়ে বিজোড় করে দেন না গো। আল্লাহ নবী বলেন আল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ হলেন বিজোড় আর আল্লাহ বিজোড়কে ভালোবাসেন। হিটলার 500 টাকা, হিটলার 500 টাকা। আর একটা ভাই একটা 1100 টাকা দিয়ে বিজোড় করে দেন। অনুরোধ করে বলছি, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলছি, একজন ভাই 1100 টাকা দেন। এই মাদ্রাসার জন্য ছাদটা হয়নি ভাই, ছাদটা করতে হবে। সামনে বর্ষা আসছে, সামনে বর্ষা আসছে, ছেলেদের জন্য খুব অসুবিধা হবে। কমপক্ষে বর্ষা আসার পূর্বে যেন মাদ্রাসাটার ছাদ ঢালাই হয়ে যায়। যাওয়ার সময় একটু দেখে যাবে। 1100 টাকা
না দিতে পারবেন না? একজন ভাই একটু চট করে হাতটা উঠান, নামটা কমসে কম লিখিয়ে দেন, পরে দিয়েন, যখন ছাদ ঢালাই করবে তখনই আপনি দিন। এ ভাই আমার দেবে, একটু দেখো এখানে লোচনপুর, কি নাম ভাইয়ের? শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম ভাই আমার 1100 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কটা? 3টা হলো গো। মাওলানা হুসাইন, 2 ছেলের নামে 1100 করে। সুবহানাল্লাহ। আমাদের ওই এলাকাতে আপনার ইমামতি করে ওই হুসাইন তো? আচ্ছা, এই গ্রামে বাড়ি। হুসাইন, মাওলানা হুসাইন। অনেকে বলে হোসেন, হোসেন বলা ভুল। শব্দটি হোসেন নয়, শব্দটি হলো হুসাইন। এ হুসাইনকে বাঙ্গালে করে দিয়েছে হোসেন। সুবহানাল্লাহ। সাফিরুল 1100 টাকা। আলহামদুলিল্লাহ। হুসাইন, মাওলানা হুসাইন 2 ছেলের নামে 1100 করে 2200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1100 টাকার দাতাগণ এটাকে দিল। সাফিরুল 1100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সকলের জন্য দোয়া করা হবে। আপনার পাইকারি করে দোয়া করতে আমরা জানি না। দোয়া করব মনোযোগ সহকারে, নিষ্ঠার সঙ্গে, একাগ্রতার সঙ্গে, একনিষ্ঠভাবে মহান স্রষ্টার দরবারে আমার নবীর ওসিলা দিয়ে, পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদের ওসিলা দিয়ে। এ দেখেন সাফিরুল 1100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। এ ভাইটা কি বলে গেল? এই যে সামনে একজন এসেছিল গো, শরীফুল দিল। আলহামদুলিল্লাহ দিয়েছে। তো শোনেন, আর আরেকটা ভাই দেওয়ার জন্য প্রস্তুতি নেন। জি জি জি। সামাউন 1100 টাকা। দেখেন 5টা বোধহয় হয়েই গেল নাকি গো? গাজী রাজিবুল ছেলের নামে 1100 টাকা। এ বলছে 7টা হলো, তার মানে 8টা হয়ে গেল। আর 10টা করতে কটা লাগবে? 2টো। মা বোনেরা, আপনাদের মন তো খুব নরম মা। আপনারা বাড়ির মালিক, চাবির মালিক, ঘরের মালিক, আলমারির মালিক। 1100 টাকা দিয়ে পাঠান মা। অনুরোধ করে বলছি, দাস্তার বন্ধু জালসা একটা বিশাল বিল্ডিং পড়ে আছে, এখন পর্যন্ত ছাদ ঢালাই হয়নি। ছাদ ঢালাই করতে হবে। এ বেরাদার, বর্ষা সামনে আসছে, অনুরোধ করে বলি মাত্র 1100 টাকা। জকিম শেখ 1100 টাকা। এ দেখেন 9টা হয়ে গেছে মনে হয় নাকি গো? হিসাবে তো তাই হচ্ছে। তার একটা দিয়ে 10 করে দেন, আর একটা দিয়ে 10 করে দেন। মাত্র 1100 টাকা, বেশি বলিনি ভাই। অনুরোধ করে বলি মাত্র 1100 টাকা। আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি। একটা ছোট ছেলে পাঠালে বোধহয় মা বোনেরা দিত মনে হয়। একটা মা 500 দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই আরেকজন দেন না, তাহলে 10 হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদের রুজি রোজগারে বরকত দেয়। আল্লাহ আপনাদের বিপদ আপদ যেন দূর করে দেয়। একটা ভাই দিন 1100 টাকা, বেশি ভাই, মাত্র 1100 টাকা। এই যুবকেরা, মোবাইলে রিচার্জ করো 500 টাকা করে। পাবজি খেলার জন্য, ফ্রি ফায়ার খেলার জন্য, গেম খেলার জন্য হারাম। মুসলমানের জন্য মোবাইলে পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, গেম খেলা, লুডো খেলা, তাস খেলা হারাম। তোবা করে দেন। যে খেলবো না, যারা খেলেছেন তোবা করে নেন। মাসাদুল শেখ আলহামদুলিল্লাহ দেখেন 1100 টাকা। এই বেটা উঠছিস কেন রে? বস বেটা। এই বেটা উঠা উঠি করছিস, বস, দাস্তার হবে। দেখেন মাসাদুল শেখ 1100 টাকা। আলহামদুলিল্লাহ। সাইতুল্লাহ এটা 1100। ও সাইতুল্লাহ শেখ 1100 টাকা। বেনামে 700 টাকা। আলহামদুলিল্লাহ। আর একটা দিলে 12 হতো ভাগো। আমরা 12ই রবিউল আউয়াল সোমবারের দিন জানি যে আমার আনিসে বেকাসা সাইয়েদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহরুকে সাহরা বেচারুকে চারা গরিবকে হামি ইয়াতুমকে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মায়ের কোলে এসেছিলেন মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 12ই রবিউল আউয়াল। তার একটা ভাই দিয়ে 12 করে দেন। আর মশলাটা শুনে। জি জি জি। আর একটা ভাই
একটা ভাই বলেন না, এই নাই এরে, আর একটা ভাই কেউ যদি থাকেন, একটা ভাই আর 1100 দিয়ে 12 করে দেন, দিয়ে একটু ওয়াজটা শোনেন। সুবহানাল্লাহ। বাবু আমার আসছে বোধহয় দেওয়ার জন্য। ডাক্তার সাহেব দেখো দিনই কত দিচ্ছে। আলহামদুলিল্লাহ। এ বেরাদারান ইসলাম, তবে 11 করে হলো একজন ভাইয়ের কাছে কিন্তু 11,000 দরকার। একজন ভাই, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, পয়গম্বরের দোহাই দিয়ে বলি, রহমতুল লিল আলামিন পয়গম্বরের দোহাই দিয়ে বলি, সবচেয়ে গুম্বাদের দোহাই দিয়ে বলি, গুম্বাদে খাজরার দোহাই দিয়ে বলি, একজন ভাই আজকের সভাতে মাত্র 11,000 টাকা জি দেন। ওয়াজটা শুরু করি। 1100 টাকা ডাক্তার আজমাল, ডাক্তার 1100 টাকা দিচ্ছে। ডাক্তারিটি কি ব্যবসা না জনসেবা? ডাক্তার আজমাল দিয়েছে 1100 টাকা। নারা দিবেন না? 12টা হয়ে গিয়েছে। নারায়ে তাকবীর জোরে বলতে হবে যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1100 টাকার দাতাগণ জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ডাক্তারি কি ব্যবসা না জনসেবা? ফিঙ্গুরা বিবি 500 টাকা, বেনামিতে 500 টাকা। একটা বাচ্চাকে পাঠাও না, তুমি যাও না। দেখো মা বোনদের দিল নরম, দিবে 1100 টাকা গিয়েছে। মা বোনেরা, মা বলেছি, এ মা বলার লাজ রাখিয়ে 1100 টাকা দিয়ে পাঠান। একটা ভাই 11,000 টাকা, ক্যাশিয়ার হোক, সেক্রেটারি হোক, সভাপতি হোক, প্রধান শিক্ষক হোক, কার্যকারী কমিটির হোক, সাধারণ কমিটির হোক, দেশের হোক, বিদেশের হোক, পরদেশি হোক, একজন ভাইয়ের কাছে আজকের সভাতে দেখতে চাই মাত্র 11,000 টাকা। মুসলমান গোলাপ শেখ 1100 টাকা। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন 12তে 13 হয়ে গেল। 11,000 টাকা আপনি আগামী জালসার আগা পর্যন্ত দিয়ে আপনাকে অফার দেওয়া হলো। মুসলমানের জন্য 12 মাসের মধ্যে একটি মাসে আল্লাহ তাআলা অফার দিয়েছেন। এই অফারের মাসটার নাম জানেন? আল্লাহ যে মাসটিতে আমাদেরকে অফার দিয়েছে, এই মাসটির নাম জানেন? জানেন না? রমজানুল মুবারক। কি নাম বললাম? জোরে বলতে হবে, উচ্চ স্বরে বলতে হবে। রমজানুল মুবারক। আল্লাহ রমজান মাসে বান্দাকে অফার দিয়েছেন, পুরা দমে অফার দিয়েছেন। সেই অফারের মাস আসছে আগামীতে। তা আপনাদেরকে আজকে অফার দিলাম, আগামী জালসার আগা পর্যন্ত পরিশোধ করিয়েন মাত্র 11,000 টাকা। একটা ভাইয়ের কাছে কোন যুবক জওয়ান ইয়ং পক্ষে যদি সম্ভব হয় 500 টাকা করে মোবাইলে রিচার্জ করেন প্রতি মাসে। এ বেরাদার, আজকে আপনার ঈমানের রিচার্জ করার জন্য 11,000 টাকা। জি, ঈমানের রিচার্জ করার জন্য আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে, খেতে খামারে বরকত দেবে। সুবহানাল্লাহ। মার্জেনা বিবি 1100 টাকা আর 2টো ফ্যান। গরম আসছে সামনে, কত দয়াবান গো, যেন তালবিলেমেরা আরাম করে যেন পড়তে পারে, শান্তিতে যেন পড়তে পারে, এর জন্য 2টো ফ্যান দান করেছে, গরম যেন না লাগে। হবে না? একটা ভাই 11,000 টাকা এলাকাতে আছে, আমি জানি দেওয়ার মতো। এখন একজন ভাইকে আমি অনুরোধ করি, 11,000 টাকা একটু দিয়ে দেন, দিয়ে মশলাটা শেষ করে দিন। পারবেন না? দেওয়ার মতো নাই? এ বাবুরা, সোনা মানিকেরা, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়েছি, পয়গম্বর আজমের দোহাই দিয়েছি, গুম্বাদে খাজরার দোহাই দিয়েছি, সবচেয়ে গুম্বাদের দোহাই দিয়েছি। একজন যদি, কোন ভাই যদি পারেন 11,000 টাকা, একাই যদি না পারেন, ভাই ভাই মিলে, বন্ধুতে বন্ধুতে মিলে, বনে বনে মিলে, বনে যায় আর ননদে মিলে, শাশুড়ি আর বৌমাতে মিলে যদি পারেন তাও দিতে পারেন 11,000 টাকা। এই মা বোধহয় আসছে, কিছু দিবে মনে হয়। এই দেখো তো, এদিকে আসছে মানে কিছু হয়তো দেবে। সহ সেক্রেটারি সাহেব 8
একটু মুসাফা করে দেয়, 11 করে দেন। 11 মাস, 11 মাস যখন আবদার করেছে আর দিতে পারলে, আল্লাহ হলেন দাতা। এই দেন প্রদান করেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। আর বিতরণকারী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শরীফ পড়িয়ে দেখুন, নবী আমার বলেন, ওয়া ইন্নামা নাকাসাম আল্লাহু ইউতি, একমাত্র বন্টনকারী হলেন আমার রাসূলুল্লাহ, আর একমাত্র দাতা হলেন আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, বিতরণকারী রাসূলুল্লাহ। সম্মানের মালিক আল্লাহ, বিতরণকারী রাসূলুল্লাহ। নিয়ামতের মালিক আল্লাহ, বিতরণকারী রাসূলুল্লাহ। জ্ঞানের মালিক আল্লাহ, বিতরণকারী রাসূলুল্লাহ। ধনের মালিক আল্লাহ, বিতরণকারী রাসূলুল্লাহ। মালের মালিক আল্লাহ, বিতরণকারী আমার রাসূলুল্লাহ। সেই নবীর নামে 11,000 টাকা। সহ সেক্রেটারি সাহেব 8, 9, 10, 11, 3,000 টাকা দেওয়া যাবে না? সুবহানাল্লাহ। কিন্তু খামতি হয়ে গেল গো। সহ সেক্রেটারি সাহেব বলছেন যে 8,000 করেন। আলহামদুলিল্লাহ, জবরদস্তি করা তো আমাদের অভ্যাস নেই। আজি জানে মহতারাম, তো যেটা উনি ইচ্ছাকৃত স্বইচ্ছায় সন্তুষ্ট হয়ে যেটা দিয়েছেন সেটাই ভালো, নাকি বলেন? সেটাই জবরদস্তি করে না ভালো, বেচারা মনে মনে কষ্ট পাবে। তখন একবার জোরে নারা দিয়ে দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। 8,000 টাকার দাতা সহ সেক্রেটারি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। ওটাই লিখলেন সহ সেক্রেটারি সাহেব 8,000 টাকা। জি জি জি। রিজিয়া বাবা 1 বস্তা সিমেন্ট আর 300 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। তবে 11,000 টাকা যদি নাম দেন, আমি মাইকও ছাড়বো না। এতে যদি ফজর হয়ে যায় যাবে। জি, সকালে এই ভুইফোড় কিছু আপনার পাফাড়ুয়া কিছু আপনার বেরিয়েছে, নাম নিতে ইচ্ছা করে না। তো বলছে সুন্নি ওলামারা ওয়াজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন জনগণকে দরুদ শরীফ ধরিয়ে দিয়ে রেস্ট নেয়। এই পাকা গাঁজাখড়ি কথা। এই গাঁজাখোর জানে না যে তার জন্য দরুদ শরীফ পড়ি। আল্লাহ নবী বলেছেন, একবার যদি কেউ নবীর উপরে দরুদ শরীফ যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামাতে 10টি নেকি লেখে, তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, তার 10টি দরজাকে আল্লাহ বলন্দ করে দেন, উঁচু করে দেন। এই জন্য নেকির উদ্দেশ্য আমরা। তাহলে যে মুনাজারা তো অনেক কিছু নিয়ে হলো, ক্যাম নিয়ে হয়েছে, দারুদ নিয়ে হয়েছে, ইয়ানাবি নিয়ে হয়েছে, সালাম নিয়ে হয়েছে, ফাতেহা নিয়ে হয়েছে, ইলমে গায়ব নিয়ে হয়েছে, হাজির নাজির নিয়ে হয়েছে। তারপরে মুনাজাতের শেষে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা নিয়ে হয়েছে। একদিন খোলা আকাশের নিচে জমিনের উপরে মুনাজারা হয়ে যাক, যে একজন বিনা দরুদ পড়া পাফাড়ুয়া বক্তা ক ঘন্টা ওয়াজ করতে পারে, আর দরুদ পড়া সুন্নি বক্তা ক ঘন্টা ওয়াজ করতে পারে, তারই মুনাজারা হয়ে যাক মুসলমান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। কলিটা নেই। জি, মুনাজারা একদিন পড়বো না দরুদ শরীফ, একদিন দরুদ শরীফ পড়বো না, তোর সঙ্গে পাল্লা দিব। আজি জানে মহতারাম, তাতেও ভিড়তে পারে না, তাতেও সামনে আসতে পারে না। ব্রাদার, জাহাঙ্গীর 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রাগ করছেন? এই রাগ করছেন? বলছেন না যে নারাজ হচ্ছেন? একটু দেন। 5,000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। 5,000 টাকার দাতা জিন্দাবাদ। এই ছেলেটা টাকা দেওয়ার জন্য আসছে, দেখো। জি, আও দিবে টাকা। সুবহানাল্লাহ, দেখো বাবু আমার দিয়ে দিয়েছে টাকা, 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। ব্রাদার ইসলাম, তো শোনেন, দুটো কিতাবের নাম বলেছি না, আর একটা কিতাবের নাম শোনেন। কিতাবটির নাম আহকামে শরিয়াত। কিতাবটি রাইটার সরকার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাহ হুজ্জাতুল্লাহ ফিল আরদি শাইখুল ইসলাম আল মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতি রাসূল ইমাম আহমদ রাজা মুসলমান।
বেশক ইমাম আহমদ রাজা মসলা প্রদান করেছেন আহকামে শরিয়াতের মধ্যে যে মুসলমানিতে খানা দেওয়া যায়। জি শিলা বিবি সহ সেক্রেটারি সাহেবের স্ত্রী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, ওয়াইফ, একটি ফ্যানের দাম আলহামদুলিল্লাহ 1200 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে নেয়। এ বেরাদার, স্বামীও যদি জান্নাতি হয় আর স্ত্রীও যদি জান্নাতি হয়, দুজনই একই ক্যাটাগরির যদি হয়, কোয়ালিটির যদি হয়, কিন্তু নেকি কম বেশি হওয়ার কারণে জান্নাতে জায়গা যদি আলাদা হয়ে যায়, তো মহান রব্বুল আলামিন দয়া করে ওদেরকে একই জায়গা দান করে দিবেন। বলে যাও, পৃথিবীতে একই জায়গাতে ছিলে তো জান্নাতেও একই জায়গাতে থাকো। জি কথা বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ, সহ সেক্রেটারি সাহেবের অর্ধাঙ্গিনী ওয়াইফ, এই দেখেন 1200 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ, তিনি সেই কিতাবে বর্ণনা দিয়েছেন মুসলমানিতে খানা দেওয়া যায়। 3টি কিতাব হলো, আর একটি কিতাবের নাম শুনেন। কিতাবটির নাম ফাতাওয়া আলমগীরি, 6 খণ্ডে বিভক্ত। মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক, ইতিহাসের পাতায় যাকে জিন্দা পীর হিসাবে আখ্যায়িত করা হয়েছে, যিনি একজন হাফেজে কোরআন ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, মুফতি ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। তিনি এমন উচ্চাঙ্গের একজন ধর্মপরায়ণ, ধর্মভীরু, আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। সেই মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক জিন্দা পীর সম্রাট আওরঙ্গজেব আলাইহির রহমা রিদওয়ানের রাজত্বকালে, সেই সময়কালের উচ্চাঙ্গের ঊর্ধ্ব স্তরের 500 জন হানাফি মুফতিদেরকে একত্রিত করে রাজদরবারে রেখে আজকে যে ফতোয়ার কিতাব তৈরি করে বিশ্ব মুসলিমকে উপহার দিয়ে গিয়েছেন, তার নাম হলো ফাতাওয়ায়ে আলমগীরি। সেই কিতাবের 5ম খণ্ডের 397 পৃষ্ঠায় মশলা বর্ণিত হয়েছে মুসলমানিতে খানা দেওয়া যায়। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হাদিস শরীফ হতেও প্রমাণিত সাহাবীদের সুন্নাত হলো সন্তানের মুসলমানিতে খানা দেওয়া। হাসিবুল ইসলাম মায়ের নামে 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, এ ভুইফোড়ের দল, পাগলের দল, এরা নিজের ঘরেরও খবর রাখে না, নিজের ঘরেরও খবর রাখে না। এই ভুড়ি মোটা নিজের ঘরেরও খবর রাখে না। দারুল উলুম দেওবন্দ সাহারানপুর থেকে যে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ বেরিয়েছে নিউ মডেলের, তার 16 খণ্ডের মধ্যে দারুল উলুম দেওবন্দ থেকে এই ভুড়ি মোটাদের বাপের বাপের বাপ, যে তার আপনার ওই আসল জায়গা, ওর বাপ দারুল উলুম দেওবন্দে নাকি পড়েছিল, এই ভুড়ি মোটাও জায়গা দেখেনি, সেখান থেকে ফতোয়া দিয়েছে মুসলমানিতে খানা দেওয়া যায়। মুসলমানিতে খানা দেওয়া যায়। কারো যদি সাধ্য হয়, কারো পক্ষে সম্ভব হয় দেবে, কারো পক্ষে সম্ভব যদি না হয় দেবে না। মুসলমানিতে খানা দেওয়া কোনো জরুরি নয়, ওয়াজিব নয়, ফরজ নয়, এটা মুস্তাহাব জায়েজ কাজ। কারো পক্ষে যদি সম্ভব হয় দেবে, যদি খানা যদি দেয় তবে তার খানা খাওয়াও জায়েজ মুসলমান। আপনাদেরকে বলি, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীদের দালালের পক্ষে, ইহুদি খ্রিস্টানদের দালালের পক্ষে আজ অবধি আপনার মুসলমানের খানাকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হয়নি, আগামীতেও সম্ভব হবে না, হবে না, হবে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুনাজির আহলে সুন্নাত। বেশক 26,500 টাকা। আজি জানে মোহতারাম, একটু ভালো করে শোনেন, তাহলে মশলাটা বুঝতে পারলেন।
শরীয়তের আলোকে যায়। এবার যদি কোন বক্তা, কোন মেহাট, কোন পাগল, কোন ডাক্তার, কোন নায়ক, কোন মাস্টার, কোন আজহারি যদি বলে যে মুসলমানিতে খানা দেওয়া হারাম, এই পাগলের কথা শুনবেন না শরীয়তের কথা শুনবেন? জোরে বলতে হবে, পাগলের কথা শুনবেন না শরীয়তের কথা শুনবেন? একটু হাত তুলে বলেন না, দুই হাত তুলে বলেন, দুই হাত উঠিয়ে বলেন, পাগলের কথা না শরীয়তের কথা? শরীয়তের কথা আমরা শুনবো। এবার আদার আলী ইসলাম, দরুদ শরীফ আমার পড়া হয়নি, তো একবার দরুদ শরীফ পড়েন, একটু 10 মিনিট হজ করি। আল্লাহুম্মা, জোরে জোরে মনোযোগ সহকারে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদারে মাদ্রাসার শিক্ষক, হাফিজে কোরআন, জি আমার স্নেহাশিস, আমার গ্রামের ছেলে, মুফতি সাহেব আমার গ্রামের ছেলে, ওকে আমি নিয়ে এসেছিলাম, এত বড়, জি এখনো ছোট আছে, হ্যাঁ এত বড় ছেলে নিয়ে এসেছিলাম আমি। আলহামদুলিল্লাহ, শরীর একটু বেশি খাবার না খেলে মোটা হয়, তো কবুতরের সমান খাবার খায়, ও চেক দিয়ে খায় যেন মোটা যেন না হয়ে যায়। আর খাবারের উপরে লোভ নেই, ওকে বিরিয়ানি দেন, ফ্রাইড রাইস দেন, পোলাও দেন, খাসি দেন, দেশি মুরগি দেন, পোল্ট্রি দেন, মাপের খাবার খায় একেবারে। জি জি, তো শরীর কি করে হবে? ও আমার দেশের ছেলে নিয়ে এসেছিলাম, এও আমার দেশের ছেলে, এর আব্বা ছিল হাজী সাহেব, হাজী নুরুল হুদা, ইন্তিকাল করেছে। মসজিদের পাশে কবরস্থান আছে, এখানে মাদ্রাসায় থাকে, আর ওই মসজিদ কি গো, নওদা পাড়ার মসজিদে থাকে। হাফিজ কামাল হুসাইন রাজবি বলেন, হুজুর এই যে সামনে বিল্ডিংটা আছে, এই বিল্ডিং এর ছাদ করতে যত বালু লাগবে আমি সমস্ত বালু দিব। এখন বর্তমান নগদ 30,000 টাকা দিতেছে, বাকি যেটা লাগবে বালু বাবদ সমস্ত বালুর এই বালির খরচটা দেবে মাদ্রাসার শিক্ষক হাফিজ কামাল হুসাইন রাজবি এবং নওদাপাড়া মসজিদের ইমাম, আমার দেশেরই ছেলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে দীর্ঘায়ু দান করো। এরা ধনী ঘরের ছেলে, আপনার বড় লোকের ছেলে, জমিদারের ছেলে। হয়তো মসজিদে আছে এটা আলাদা কথা, ভাই হাই স্কুলে চাকরি করে, জমি জায়গা, প্রভাবশালী ব্যক্তি ছিল তার পিতা, তার ভাইয়েরা, কিন্তু সে হয়তো হাফেজ হয়েছে, এই জন্য মাদ্রাসাতে থাকছে, দিনী খিদমতের জন্য মসজিদে থাকছে, এদের থাকার দরকার হয় না। আলহামদুলিল্লাহ 30,000 টাকা নগদ, বাকি যেটা লাগবে বালি বাবদ সব দেবে। একটু জোরে নারা দিতে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ। কম বেশ 40,000 টাকার দাতা হাফিজ কামাল হুসাইন রাজবি সাহেব, জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন 30,000 টাকা নগদ। আর মুফতি আলী হুসাইন কাদেরী বলছে, হুজুর আর আনুমানিক কমবেশ 10,000 হলেই ছাদের বালিটা সম্পূর্ণ হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে নেয়। ইয়ার আলী বাবার নামে 500 টাকা দিয়েছে। কে? আচ্ছা, গিয়েছে থাকো, বসো। একটু শরীরটা খারাপ, জ্বর ছিল, আসতে চাইছিল না, আমি বললাম যেতে হবে, যা হোক এসেছিলেন। ব্রাদার আল ইসলাম, হ্যাঁ গো, না চাওয়াতে 40,000 হলো, 11,000 হবে না? কি ব্যাপার নওশাদ? না চাওয়াতে 40,000 হলো, তো চাওয়ার পরে 11,000 হবে না?
পাগড়িওয়ালা ওটা ওটা অবশিষ্ট থাক, হুজুর করবে, ওটা অবশিষ্ট থাক। কিন্তু আমি একটা দেখতে চাইছিলাম 11,000 গো। আপনাকে টাইম দেওয়া হলো আগামী জালসার পূর্ব পর্যন্ত। এই জালসা হলো 11 মাস পর আবার জালসা হবে, আর ওই জালসার পূর্ব পর্যন্ত আপনাকে টাইম দেওয়া হলো 500, 200, 400, 600, 1000 করে আপনি পরিশোধ করে দেন 11,000 টাকা এই মাদ্রাসার ছাদ করার জন্য। একটা ভাই দিয়ে দিয়ে শোনেন, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কার নাম ব্রাদার, আমাদের নবীর পৃথিবীতে আসার, পৃথিবীতে আগমনের 1000 বছর পূর্বে ইয়ামানের একজন বাদশা ছিলেন, ইয়ামানের একজন সম্রাট ছিলেন। একাধিক তাফসিরের মধ্যে বর্ণিত হয়েছে, তাফসিরে আপনার রুহুল মানি, তাফসিরে খাজিন, দুররে মানসুর, বিভিন্ন তাফসিরের মধ্যে বর্ণিত হয়েছে। এবং হাকিমুল উম্মাত মুফতি আহমদিয়ার খাঁ আলাইহি রহমা রিদওয়ান তাফসিরে নুরুল ইরফানের মধ্যেও সংক্ষিপ্ত আকারে ঘটনাটি নিয়ে এসেছেন। আর এই বাদশার এবং তার সম্প্রদায়ের আলোচনা আল্লাহ তাআলা কোরআন শরীফের 2 স্থানে করেছেন, 25 পারাতে এবং 26 পারাতে। 25 পারাতেও আলোচনা আপনার আছে, 25 পারা সূরা দুখানের 37 নম্বর আয়াতে, এবং 26 পারাতেও এর আপনার আলোচনা আছে। একজন সম্রাট ছিলেন, ইয়ামানের সম্রাট, তার নাম ছিল, উপাধি ছিল তুব্বা, তুব্বা আব্বাল হিমিয়ারি। এই তুব্বা আব্বাল হিমিয়ারি তাফসিরে কানজুল ঈমান, তাফসিরে নুরুল ইরফানের মধ্যে লিখছেন তার প্রকৃত নাম ছিল হারিস ইবনে হাম্মাল। তার নাম নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে, অন্য নামও অনেকে বলেছেন, তবে তাফসিরে নুরুল ইরফানের মধ্যে নাম লিখেছে হারিস ইবনে হাম্মাল, আর ওর উপাধি হলো তুব্বা। এ প্রথম সম্রাট ইয়ামানের। আমাদের নবীর পৃথিবীতে আগমনের 1000 বছর পূর্বে। কতদিন বললাম? 1000 বছর পূর্বে। খুব সংক্ষিপ্ত করে মূল আলোচনাটাকে একটু বলছি, কারণ বিস্তারিত বলতে গেলে 3 ঘন্টা সময় লাগবে। তো আসল মূল বিষয়টি একটু বলছি, একটু ভালো করে শোনেন। মাদ্রাসার বাৎসরিক জালসা। তো তুব্বা আব্বাল হিমিয়ারি সৈন্য সামন্ত নিয়ে বের হলেন পৃথিবী ভ্রমণ করতে। প্রভাবশালী সম্রাট ছিলেন। তো সঙ্গে নিলেন 1,30,000 সৈন্য, সশস্ত্র সৈন্য, যানবাহনে আরোহণকৃত অবস্থায় তারা সম্রাটের সঙ্গে চলবে। কত বললাম? 1,30,000। আর 1,13,000 সৈন্য নিলেন পাইদল পদাতিক বাহিনী, তার মানে জমিনে চলার জন্য সশস্ত্র অবস্থায় সঙ্গে থাকবে, আগে পিছে ডানে বামে চলবে তারা, আর সম্রাট আগে আগে চলবে। আর 400 আলেমে রব্বানি নিলেন। তাহলে 1,30,000 আর 1,13,000, তাহলে টোটাল কত হয়? 2,43,000। 2,43,000 সৈন্য নিয়ে পৃথিবী ভ্রমণে বের হলেন ইয়ামানের বাদশা তুব্বা আব্বাল হিমিয়ারি। ইউসুফ আলী কান্তনগর, একটলি পাথর। আলহামদুলিল্লাহ, ইউসুফ আলী কান্তনগর আমাদের লালগোলা থানার অধীনস্থ গ্রাম। ব্রাদার ইউসুফ আলী তিনি দিবেন 1 টলি পাথর, দুজনে মিলে রাজিবুর
আর ইউসুফ দুজনে মিলে এক টলি দেবে পাথর এ ছাদ ঢালাইয়ের জন্য, আর ওর ছোট ভাই একাই এক টলি দিবে আনিসুর রহমান। আলহামদুলিল্লাহ, তাহলে দু টলি হলো। সুবহানাল্লাহ। তোমার বাড়ি কান্তনগর? বেলতলা পাড়া। কান্তনগরে জালসা আছে, ঈদের পরে আছে জালসা। হ্যাঁ, 14 তারিখ আছে, 15 তারিখ আছে, কান্তনগরে জালসা আছে, ইনশাআল্লাহ যাবো। একবার জোরে নারা দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত, জিন্দাবাদ। দু টলি পাথরের দাতাগণ জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। জিন্দাবাদ, টলিতে ছাদ জিন্দাবাদ। ঢালাই হবে? দু টলিতে ছাদ ঢালাই হবে না। এরকম দুইজন বন্ধু মিলে আর এক টলি যদি দিয়ে দিতেন তো আলহামদুলিল্লাহ আপনার শুকরিয়া আদায় করতাম। জি জি জি। দুইজন বন্ধু বা তিনজন বন্ধু মিলে এক টলি, তার মানে এক ট্রাক্টর যদি পাথরটা দিয়ে দিতেন ভাই গো, ছাদটা ঢালাই জন্য, আপনার পিতার জন্য, মায়ের জন্য, সারা জীবন সদকায়ে জারিয়া হয়ে থাকতো, সারা জীবন সদকায়ে জারিয়া হয়ে থাকতো। কোন ভাই যদি পারেন এক টলি পাথর চিপ আপনি যদি দেন ছাদটা ঢালাইয়ের জন্য, আলহামদুলিল্লাহ